প্রতিযোগী আব্দুল সালাম সাল্লামাহু, তুমিও তৈরি থাকবে। এখন আপনারা আমার সামনে, আমাদের সকলের সামনে বক্তব্য পেশ করছে মাদ্রাসার ছাত্র জিব্রাইল সাল্লামাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং বিচারপতিগণ, আমার সাথী ভাইরা, আপনাদের সকলকে জানিয়েছি ইসলামিক নিয়মে স্বাগতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত, বরকত এবং শান্তি আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাব্বি জিদনি ইলমা। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই সৃষ্টিকর্তার জন্য যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন এবং এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং হাজারো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানব জাতির শিক্ষকের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্যের বিষয় বিদ্যায় ত্রুটি, জাতি ধ্বংস এবং ইলম অর্জনকারীর ফজিলত। আমি একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শুরু করছি। এই বইয়ের মধ্যে মধুর উপকার রয়েছে 20টা। আপনি যদি এই বই দিন রাত পড়তে থাকেন আর যদি মধু না সংগ্রহ করেন, আপনার এই বই পড়ে কোনো ফায়দা হবে না। আপনার এই বই পড়ে তখনই ফায়দা হবে যখন আপনি এই বই পড়ার পর মধু সংগ্রহ করে খাবেন। আমি মানব জাতিকে এটাই বলতে চাইছি, পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াত করলেই হবে না, কোনো মৃত ব্যক্তির নামে শুধু খতম পড়লেই হবে না, কোনো বাড়ি উদ্বোধন করার জন্য পবিত্র কোরআন আসেনি এবং কি কোনো দোকান উদ্বোধন করার জন্য পবিত্র কোরআন আসেনি। পবিত্র কোরআন এসেছে মানব জাতির বিধান হিসাবে। আমাদের পবিত্র কোরআনকে তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে এবং তার প্রতি আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হইতে। তোমরা পড়ো তোমার প্রতিপালক সম্মানিত, যিনি মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষ যা জানতো না। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পড়তে বলছেন এবং শিক্ষা অর্জন করতে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যথায় অন্য জায়গায় বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। অন্ধ ব্যক্তি এবং চক্ষুষ্মান ব্যক্তি সমান হতে পারে না। অন্ধ ব্যক্তি এবং চক্ষুষ্মান ব্যক্তি কি সমান? এই ব্যাপারে তোমরা চিন্তা ভাবনা করো না কেন? এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি অন্ধ এবং চক্ষুষ্মান ব্যক্তিকে যেমন তুলনা করা হয়েছে, শিক্ষিত এবং অশিক্ষিতদেরকে একই রকম তুলনা করা হয়েছে। অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'মালুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, তুমি বলো যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান? নিশ্চয় জ্ঞানী ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 19 থেকে 22 নম্বর আয়াতে, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর ওয়ালা যিল্ল ওয়ালাল হারুর ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। অন্ধ ব্যক্তি এবং চক্ষুষ্মান ব্যক্তি সমান হতে পারে না। আলো এবং অন্ধকার সমান হতে পারে না। ছায়া এবং রোদ সমান হতে পারে না। একইভাবে জীবিত এবং মৃত সমান হতে পারে না। আপনি আপনার সন্তানকে আপনি নিজে যদি
চক্ষুষ্মান ব্যক্তি হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে চান, জীবিত ব্যক্তি হয়ে বেঁচে থাকতে চান এবং দিনের আলোকিত হয়ে বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে পবিত্র কোরআন থেকে শিক্ষা নিতে হবে, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতে হবে। দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করলে শুধুমাত্র আপনার এই দুনিয়াতেই ফায়দা হবে না, মৃত্যুর পরেও আপনার ফায়দা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মৃত্যুর পর তার আমলনামা সব বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল কখনো বন্ধ হয় না। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর ইলম দ্বারা মানুষ যেটা উপকৃত পায়, 3 নম্বর সুসন্তান। যেই সন্তান আপনি দুনিয়ার বুকে বেঁচে থেকে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছেন, সেই সন্তান আপনার জন্য আল্লাহর কাছে যখন 2 হাত তুলে দোয়া করতে থাকবে, আপনার সব পৌঁছাতে থাকবে। আসুন ইলমের মর্যাদা হিসেবে আলোচনা করি। হুযায়ফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদার চেয়ে অনেক বেশি। ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদার চেয়ে অনেক বেশি, এবং তোমাদের মধ্যে উত্তম দিন হলো পরহেজগারিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি যে এই পৃথিবী অভিশপ্ত, আর এই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সবই অভিশপ্ত, কিন্তু আল্লাহর জিকির অভিশপ্ত নয়। আল্লাহর জিকির যারা করে তারা অভিশপ্ত নয়, আলেমগণ অভিশপ্ত নয়, এবং ইলম অর্জনকারী অভিশপ্ত নয়। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 ব্যক্তির ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হইল, 1 নম্বর আবেদ, 2 নম্বর আলেম। তিনি উত্তরে বলেন, সাধারণ ব্যক্তির কাছে যেন আমার যেমন ফজিলত রয়েছে, একটি আবেদের কাছে একটি আলেমের তেমন ফজিলত রয়েছে। এমনকি আল্লাহর ফেরেশতাগণ জমিনের উপরে আসমানের নিচে যত অধিবাসী আছে, এমনকি পিপিলিকা গর্তের ভিতর থেকে, মাছ পানির ভিতর থেকে ইলম অর্জনকারী ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। আমি আমার বক্তব্যের শেষ হাদিস বলছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলেম যখন নিজের ইলমকে রক্ষা করবে এবং সঠিক ইলম সঠিক ব্যক্তির কাছে শপথ করে দেবে, তখন ওই আলেম নিজেদের লোকেদের কাছে নেতৃত্ব দিতে পারবে। আর যদি আলেম দুনিয়ার ফায়দার জন্য নিজের ইলমকে দুনিয়াতে বিলিয়ে দেয়, তাহলে সেই আলেম যে কোনো জায়গায় মর্যাদাহীন হয়ে পড়বে। আমাদের কর্তব্য হবে সঠিক ইলম অর্জন করে সঠিক ইলম পৌঁছিয়ে দেওয়া এবং ইলমের মর্যাদা রক্ষা করার। আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তুমি বলো সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই জন্য। আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বক্তব্য প্রতিযোগিতার